প্রিয় বন্ধুরা, যদি তুমি তোমার জীবন নিয়ে, তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হও, যদি তোমার রাতগুলো দুশ্চিন্তায় কাটে, যদি প্রতিদিন সকালে তোমার নিজের ভবিষ্যৎ নিয়ে ভয় হয়, তবে এই ভিডিওটি তোমার জন্য। এটিকে হালকাভাবে নেবে না, কারণ এটি শুধু একটি ভিডিও নয়, এটি তোমার জীবনের আলো হয়ে আসতে পারে। যদি তোমার মনে হয় সাফল্য তোমার থেকে অনেক দূরে, তবে সম্ভবত তুমি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছ। কিন্তু ভয় পাবে না, কারণ আজ আমরা এমন 10টি অসাধারণ উপায় নিয়ে কথা বলবো, যা তোমার মধ্যে লুকিয়ে থাকা আত্মবিশ্বাসকে আবার জাগিয়ে তুলবে। এই টিপসগুলো তোমাকে শুধু শক্তিশালী করবে না, বরং তোমার ভাবনা, তোমার চলার ভঙ্গি এবং তোমার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। তাই এই ভিডিওটা না টেনে মনোযোগ দিয়ে দেখো। প্রতিটি শব্দ তোমার জীবন বদলে দিতে পারে। আর হ্যাঁ, যদি তুমি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকো, তবে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ এখানে শুধু তোমার জীবনকে সফল করার কথাই বলা হয়। তাহলে চলো শুরু করা যাক। বন্ধুরা, কখনো কখনো জীবনে এমন মনে হয় যেন আমরা থেমে গেছি, যেন আমরা ভেতর থেকে ভেঙে পড়েছি। আর সবচেয়ে বড় কথা, আমরা নিজেদের দুর্বল মনে করতে শুরু করি। আমাদের ভিতর যে ক্ষমতা, যে দক্ষতা, তা সবকিছু ঘোলাটে হয়ে যায়। এর কারণ হলো আমাদের আত্মবিশ্বাস, আমাদের সেলফ কনফিডেন্স আমাদের নিজের চোখেই নিচে নেমে গেছে। এর শুরু হয় যখন মানুষ আমাদের ছোট ভাবতে শুরু করে, আর ধীরে ধীরে আমরাও নিজেকে ছোট মনে করতে থাকি। বাবা মায়ের প্রত্যাশা, স্কুলের শিক্ষকের কথা, বন্ধুদের মজা বা সমাজের নির্দয় দৃষ্টি, সবকিছু মিলেমিশে আমাদের এমন একজন মানুষ বানিয়ে দেয় যে সবসময় নিজেকে প্রমাণ করতে ব্যস্ত থাকি। কিন্তু এখানে প্রশ্ন ওঠে, আমরা কি সত্যি নিজেকে প্রমাণ করতে চাই, নাকি আমরা শুধু এই দুনিয়াকে খুশি করার প্রতিযোগিতায় নিজেকে হারিয়ে ফেলেছি? আত্মবিশ্বাস কোনো জাদু নয়, এটি এমন কোনো দক্ষতা নয় যা কোনো দোকানে পাওয়া যায়। এটি একটি মানসিকতা, একটি বিশ্বাস যে আমি এটা করতে পারি। আর যখন বিশ্বাস একবার ভিতরে বসে যায়, তখন যতই বিপদ আসুক মানুষের পরাজিত হয় না। আত্মবিশ্বাসের অভাব মানুষকে বাইরে থেকে নয়, ভিতর থেকে ভেঙে দেয়। এমন অনেক মানুষ আছেন যারা দেখতে খুবই সাধারণ, কিন্তু যখন তারা কোনো মঞ্চে কথা বলেন, যখন তারা কোনো কাজে হাত দেন, তখন মনে হয় যেন তাদের মধ্যে এক আলাদা শক্তি আছে। সেই শক্তি হলো আত্মবিশ্বাসের। এখন প্রশ্ন ওঠে, এই আত্মবিশ্বাস আসে কোথা থেকে? এটা কি জন্ম থেকে আসে? এটা কি বই পড়ার থেকে আসে, নাকি এটা শুধু ভাগ্য দিয়ে পাওয়া যায়? না, আত্মবিশ্বাস আসে শেখা থেকে, বোঝা থেকে এবং জীবন থেকে। আর আজ আমি তোমাকে এই 10টি সুপার টিপস দিতে যাচ্ছি, যা তোমার আত্মবিশ্বাসকে এতটাই বাড়িয়ে দিবে যে তুমি তোমার জীবনকে আবার শূন্য থেকে হিরো বানাতে পারবে। নাম্বার 1, নিজের সঙ্গে বন্ধুত্ব করো, নিজেকে নিজের শত্রু বানাবে না। আত্মবিশ্বাসের আসল শুরু সেখান থেকেই হয়, যেখানে তুমি নিজেকে গ্রহণ করতে শুরু করো। কিন্তু দুঃখের বিষয়, আমরা বেশিরভাগ মানুষ সকালে উঠে আয়না নিজেকে দেখি, আর সবচেয়ে প্রথমে যে জিনিসটি লক্ষ্য করি তা হলো নিজের দুর্বলতা। আমি ততটা স্মার্ট নই, আমার কাছে টাকা নেই, আমি কখনো বড় কিছু করতে পারবো না, আমার মধ্যে সেই প্রতিভা নেই যা অন্যদের আছে। এই কথাগুলো আমাদের ভিতর থেকে ধীরে ধীরে ভেঙে দেয়। প্রতিদিন একটু একটু করে আমাদের নিজেদের চোখে আমাদের মূল্য কমতে থাকে, আর এখানেই আত্মবিশ্বাসের মৃত্যু হয়। ভাবো, যদি তুমি নিজেই নিজেকে ভালোবাসতে না পারো, তবে এই দুনিয়ার কাছে তুমি কি আশা করবে? যদি তুমি নিজেকেই কম মনে করো, তবে অন্য কেউ তোমাকে বেশি মনে করবে না। নিজেকে দুর্বল বলা বন্ধ করো। তোমার হৃদয়ের কথা শোনো, সেই নীরব কণ্ঠস্বর যা বছরের পর বছর ধরে চুপ করে আছে কিন্তু জীবিত। কারণ যখন তুমি নিজেকে গ্রহণ করতে শুরু করো, তখন তোমার ভিতরে এক নতুন আলো জ্বলে ওঠে, যা বলে, হ্যাঁ, আমার মধ্যে সবকিছু আছে। নিজের সঙ্গে বন্ধুত্ব করো, কোনো বিলাসিতা নয়, এটি একটি প্রয়োজন। যখন তুমি নিজেকে গ্রহণ করো, তখন আত্মবিশ্বাস শুধু একটা শব্দ থাকে না, এটি একটি অনুভূতি হয়ে যায়। মনে রাখবে, দুনিয়ার চোখে ওঠার আগে নিজের চোখে ওঠো, কারণ যখন তুমি নিজেকে সম্মান দেবে, দুনিয়াও তোমাকে স্যালুট করবে। নাম্বার 2, নিজেকে অন্যের সঙ্গে তুলনা করা বন্ধ করো, কারণ তুলনা হলো আত্মবিশ্বাসের সবচেয়ে বড় হত্যাকারী। প্রতিবার যখন তুমি অন্য কাউকে দেখো, ভাবো তার কাছে কত কিছু আছে আর আমার কাছে কত কম, সে কোথায় পৌঁছে গেছে আর আমি এখনো এখানেই আছি, তখন তুমি তোমার ভিতরে সেই
অন্যান্য শক্তিকে মেরে ফেলো যা শুধু তোমার কাছেই আছে। তোমার নিজের যাত্রা, তোমার জীবনের গল্প অন্য কারো মতো কিভাবে হতে পারে? তার পরিস্থিতি ভিন্ন ছিল, তার সিদ্ধান্ত ভিন্ন ছিল, তার স্বপ্ন, তার কষ্ট, তার চ্যালেঞ্জ সবকিছুই আলাদা ছিল। তাহলে তার উচ্চতা দেখে নিজের পায়ের গভীরতাকে কেন কম মনে করো? মনে রেখো, তুমি অন্য কারো থেকে আলাদা হওয়ার জন্য আসোনি, তুমি এসেছো নিজের সবচেয়ে ভালো সংস্করণ হওয়ার জন্য। যখনই জীবনে তুলনা আসবে, আয়নার সামনে দাঁড়িয়ে শুধু একটা প্রশ্ন করো, আমি কি গতকালের চেয়ে ভালো? শুধু এই তুলনাই গুরুত্বপূর্ণ, কারণ যখন তুমি অন্যদের দিকে জ্বলে উঠো তখন তুমি নিজের আলো নিভিয়ে ফেলো, আর যখন তুমি নিজের দিকে তাকাও তখন তুমি ভিতর থেকে জ্বলতে শুরু করো সেই আবেগ দিয়ে যা তোমাকে ওপরে তোলে। নাম্বার 3, প্রতিদিন নিজেকে একটু আরো ভালো করো, কারণ আত্মবিশ্বাস কোনো জাদু নয় যে এক রাতে চলে আসবে। এটা একটি অভ্যাস, একটি যাত্রা, একটি প্রতিদিনের অনুশীলন। প্রতিদিন যখন তুমি ঘুম থেকে উঠো তোমার কাছে দুটো রাস্তা থাকে, হয় আগের মতো জীবনযাপন করো অথবা একটি প্রশ্ন পদক্ষেপ নাও যা তোমাকে গতকালের চেয়ে আজ আরো ভালো করে তুলবে। আত্মবিশ্বাসের মানে হলো এই নয় যে তুমি সবকিছু জানো, বরং এই যে তুমি শেখার জন্য প্রস্তুত। প্রতিদিন নতুন কিছু শেখো, সেটা ছোটই হোক বা বড় কিছু। একটি বইয়ের পাতা অথবা একটি নতুন দক্ষতা, একটি পুরনো ভুল থেকে শিক্ষা, কারণ এই ছোট ছোট পদক্ষেপগুলোই ভবিষ্যতে তোমার জন্য সেই সিঁড়ি হয়ে দাঁড়াবে যা দিয়ে তুমি সেখানে পৌঁছে যাবে যেখানে আজ ভাবতে ভয় পাও। তোমাকে একদম নিখুঁত হওয়ার দরকার নেই, তোমাকে শুধু প্রতিদিন নিজেকে গতকালের চেয়ে একটু ভালো করতে হবে। আর যখন এই একটু একটু করে ভালো হওয়া প্রতিদিন যোগ হতে থাকবে, তাহলে একদিন নিজেকে দেখেই তুমি অবাক হয়ে যাবে যে আমি এত এগিয়ে গেলাম কিভাবে। আত্মবিশ্বাস তখন আসে না যখন তুমি সবচেয়ে দ্রুত দৌড়াও, আত্মবিশ্বাস তখন আসে যখন তুমি জানো যে তুমি থামছো না, শুধু চলতে থাকো একটু একটু করে প্রতিদিন। নাম্বার 4, ব্যর্থতা থেকে পালিয়ে যাবে না, এটাকে আলিঙ্গন করো, এটাকে বোঝো, এটাকে গ্রহণ করো। কারণ যারা সত্যি আত্মবিশ্বাসী তারা পরাজয়কে ভয় পায় না, তারা পরাজয় দেখে হাসে, কারণ তারা জানে যে প্রতিটি পরাজয়ের পিছনে একটি শিক্ষা লুকিয়ে থাকে এবং প্রতিটি পতনের পিছনে একটি উঁচু লাভ দেওয়ার প্রস্তুতি থাকে। ভাবো, যখন একটি শিশু প্রথমবার হাঁটতে শেখে তখন কি সে একবার হাঁটতে শুরু করে? না, তাই না, সে পড়ে, আবার উঠে, আবার পড়ে, আবার ওঠে, কিন্তু সে কি কখনো নিজেকে বলেছে সম্ভবত হাঁটা আমার পক্ষে সম্ভব নয়? সে ততক্ষণ পর্যন্ত থামে না যতক্ষণ না হাঁটতে শেখে। আর সেই শিশু আজ তুমি। পার্থক্য শুধু এই যে তখন তোমার মধ্যে হারার ভয় ছিল না, আর আজ হয়তো সেই ভয় তোমার সাহস খেয়ে ফেলেছে। কিন্তু এখন সময় এসেছে সেই ভয়কে জবাব দেওয়ার। প্রতিটি ব্যর্থতা তোমাকে থামাতে আসে না, এটা তোমাকে শেখাতে আসে যে পরের বার কিভাবে আরো ভালো করতে হবে। মনে রাখবে যে পড়তে ভয় পায় না তার উড়ান সবচেয়ে উঁচু হয়। তাই পরাজয় দেখে লজ্জিত হবে না, এটাকে দেখে হেসে দাও আর বলো, ধন্যবাদ, তুমি আমাকে শিখিয়েছো যে আমি এখন আরো শক্তিশালী হয়েছি। নাম্বার 5, ভয়ের মুখোমুখি হও। তোমার আত্মবিশ্বাসের সবচেয়ে বড় বাধা হলো ভয়। হ্যাঁ, সেই ভয় যা রাতে তোমাকে ঘুমাতে দেয় না, যা তোমাকে নতুন সুযোগ নিতে বাধা দেয়, যা তোমার কানে আস্তে আস্তে বলে, কি হবে যদি তুই ফেল করিস? লোকে কি বলবে? তুই তো কিছুই করতে পারবি না। কিন্তু শোনো, ভয়কে শত্রু মনে করে তুমি সারা জীবন লড়াই করতে পারবে না। তোমাকে সেই ভয়ের সঙ্গে বন্ধুত্ব করতে হবে, কারণ ভয় তোমার পথের পাথর নয়। ভয় আসলে একটি ইঙ্গিত যে যেখানে ভয় আছে সেখানেই তোমার আসল বৃদ্ধি আছে। যখনই তুমি ভয় পাও সেই ভয় এই কথার প্রমাণ যে তুমি নতুন কিছু করার চেষ্টা করছো, যে তুমি তোমার আরামদায়ক জোন থেকে বাইরে আসছো। তাই পরের বার যখন ভয় সামনে আসবে তখন পালাবে না, থামো, তার চোখের দিকে তাকাও এবং জিজ্ঞেস করো, তুমি কি এসেছো আমাকে থামাতে নাকি আমাকে আরো শক্তিশালী করতে? মনে রাখবে, আত্মবিশ্বাসের আসল জন্ম তখন হয় যখন তুমি ভয়কে আলিঙ্গন করো এবং বলো, চল একসাথে চলি, কিন্তু রাস্তা আমি ঠিক করব। কারণ যে ভয়কে হারায় সে দুনিয়াকে দেখায় যে সে শুধু বাঁচছে না, সে সত্যিই কিছু করছে। নাম্বার 6, নিজের শরীরের ভাষা ঠিক করো। কারণ তুমি যেভাবে নিজেকে দুনিয়ার সামনে তুলে ধরো দুনিয়াও তোমাকে সেইভাবেই দেখে, আর তার চেয়েও বেশি তুমি নিজেকে সেইভাবে অনুভব করো। এখন ভাবো, যদি কোনো মানুষ কুঁজো হয়ে হাঁটে, চোখের নিচের দিকে থাকে, আওয়াজ ধীর হয়, তাহলে কি সে নিজের মধ্যে ভাষা অনুভব করতে পারবে না? কারণ শরীরের ভাষা শুধু অন্যকে বলে না যে তুমি কে, এটা তোমাকে নিজেকে মনে করিয়ে দেয় যে তুমি কি। কোমর সোজা করো, এভাবে হাঁটো যে তোমার নিজের উপর ভরসা আছে, চোখে সেই উজ্জ্বলতা রাখো,
যা বলে আমি এখানে বড় কিছু করতে এসেছি। আর এটি কোনো মেকানিক জিনিস নয়, এটি প্রতিটি মুহূর্তে প্রতিটি সেকেন্ডে একটি রিমাইন্ডার যে আমি নত হওয়ার জন্য তৈরি হইনি, আমি উঠে দাঁড়ানোর জন্য তৈরি হয়েছি। যখন তুমি সোজা হয়ে দাঁড়াও তোমার মনও সোজা ভাবে। যখন তুমি খোলাখুলি কথা বলো তোমার ভিতরে ভয় ধীরে ধীরে চুপ হয়ে যায়। আত্মবিশ্বাসের মাথায় নয় কাঁধে দেখা যায়, চোখে কথা বলে এবং চলার ভঙ্গিতে প্রকাশ পায়। তাই পরের বার যখন তুমি কোনো ঘরে প্রবেশ করবে তখন এইভাবে হাঁটো যে তোমার সেখানে থাকাটা গুরুত্বপূর্ণ। নাম্বার 7, কিছু সময় নিজের সঙ্গে কাটাও। প্রতিদিন এই ব্যস্ত জীবনে আমরা এত কোলাহলে হারিয়ে যাই যে নিজের কণ্ঠস্বরেই শুনতে ভুলে যাই। কখনো কি থেমে দেখেছো? সত্যি সত্যি থেমো না। ফোন বা সোশ্যাল মিডিয়া না কারো কথা, শুধু তুমি তোমার ভিতরটা। কারণ আত্মবিশ্বাসের আসল শুরু তখন হয় যখন তুমি নিজের সঙ্গে কথা বলতে শেখো। একা বসো, নিজেকে জিজ্ঞাসা করো আমি কি সেটাই হচ্ছি যা আমি সত্যি হতে চাই? এবং খুব মনোযোগ দিয়ে শোনো, তোমার ভিতরে একটা ধীর কণ্ঠস্বর উঠবে যা বলবে তুই পারিস। সেই কণ্ঠস্বর তোমাকে বোঝে, তোমার ভয়ও জানে এবং তোমার শক্তিও। কিন্তু যতক্ষণ না তুমি নিজেকে শুনবে ততক্ষণ দুনিয়ার আওয়াজ তোমাকে ভয় দেখাতে থাকবে। আত্মবিশ্বাস কোনো বই নয় যা বাইরে থেকে পড়তে হয়, এটা একটি যাত্রা নিজের ভিতরের দিকে। তাই প্রতিদিন 10 থেকে 15 মিনিট নিজের জন্য বের করো। শান্ত হয়ে বসো, নিজের সঙ্গে দেখা করো। কারণ যখন তুমি নিজের সঙ্গে যুক্ত হবে তখনই তো দুনিয়ার সঙ্গে লড়তে পারবে। মনে রাখবে যে নিজের কণ্ঠস্বর শুনতে পায় তাকে দুনিয়ার চিৎকার ভয় দেখাতে পারে না। নাম্বার 8, নিজেকে ছোট ছোট চ্যালেঞ্জ দাও। কারণ আত্মবিশ্বাস একটা সিঁড়ির মতো যা ধীরে ধীরে উঠতে হয়, এক লাফে নয়। আমরা প্রায় ভাবি যে একদিন আসবে যখন সবকিছু বদলে যাবে, যখন আমরা হঠাৎ আত্মবিশ্বাসী হয়ে যাব, একদিন হিরোর মতো অনুভূতি হবে। কিন্তু এমন দিন কোনো জাদুতে আসে না, এটি আসে প্রতিদিনের ছোট ছোট জয় থেকে। সকালে তাড়াতাড়ি ওঠার ছোট ছোট চ্যালেঞ্জ নাও, দিনে একটি নতুন কাজ শেখার চ্যালেঞ্জ নাও, কারণ কারোর সঙ্গে দ্বিধা ছাড়াই কথা বলার চ্যালেঞ্জ নাও। নিজের সঙ্গে চ্যালেঞ্জ করো, আজ আমি নিজেকে একটি ব্যক্তিগত লক্ষ্য দেব এবং সেটি পূরণ করে দেখাবো। আর যখন তুমি সেটি পূরণ করো, সেটা যতই ছোট হোক না কেন, একটি জিনিস নিশ্চিত হয়, তোমার ভিতর থেকে আওয়াজ আসে, দেখছিস তুই পারিস। প্রতিটি জয় যত ছোটই হোক না কেন তা তোমার আত্মবিশ্বাসকে একটি ইট দেয়। আর ধীরে ধীরে তুমি নিজের মধ্যে একটি দুর্গ তৈরি করো, একটি এমন অভ্যন্তরীণ দুর্গ যাকে দুনিয়ার কোনো ভয় ভাঙতে পারে না। তাই পরের বার যখন তুমি নিজেকে ছোট মনে করবে তখন নিজেকে একটি ছোট চ্যালেঞ্জ দাও, সেটি পূরণ করো এবং নিজেকে প্রমাণ করো যে তুমি জেতার জন্যই তৈরি হয়েছ। নাম্বার 9, নেতিবাচক মানুষ থেকে দূরে থাকো, না হলে তারা তোমার আত্মবিশ্বাস ধীরে ধীরে শুষে নেবে। তুমি তাদের মতো হয়ে যাও। যদি তোমার চারপাশে সবসময় এমন মানুষ থাকে যারা প্রতিটি কথাই বলে না এটা কঠিন, তুই পারবি না, তবে তারা শুধু তোমার সময় নয় তোমার আত্মবিশ্বাসও মেরে ফেলেছে। কখনো কি খেয়াল করেছো যখন তুমি কোনো আইডিয়া বা স্বপ্ন নিয়ে উত্তেজিত হও এবং তখন কেউ বলে দেয় কি বাজে কথা, এটা তোর পক্ষে সম্ভব নয়, তখন সেই একটি লাইন তোমার মনকে ভিতর থেকে কাঁপিয়ে দেয়। সেই কাঁপুনি, সেই ভয়, সে হয়তো চিন্তা, সেখান থেকে আত্মবিশ্বাসের মৃত্যু শুরু হয়। কিন্তু সত্যি হলো তোমার স্বপ্নের উড়ানকে কেউ বুঝতে পারবে না, কারণ সেগুলি তাদের জন্য লেখা হয়নি। সেগুলো তোমার পজিটিভ মানুষ খুঁজো যারা তোমাকে উৎসাহিত করবে, যারা তোমার আইডিয়া শুনবে, যারা বলবে করে দেখা তুই কেন পারবি না। এবং যদি তুমি এমন মানুষ না থাকে আশপাশে তবে একা চলো, কিন্তু এমন মানুষের সঙ্গে চলবে না যারা তোমার গতিকে ব্রেক লাগানোর কাজ করে। মনে রাখবে আত্মবিশ্বাসের মাটি সেখানেই জন্ম নেয় যেখানে স্বপ্নের সম্মান হয়। তাই তোমার জীবন থেকে সেই কণ্ঠস্বরগুলো পরিষ্কার করে দাও যা প্রতিবার তোমাকে থামায়, যাতে তুমি নিজের কণ্ঠস্বর পরিষ্কার শুনতে পাও। নাম্বার 10, নিজের প্রশংসা করতে শেখো। হ্যাঁ, নিজে থেকে বা বন্ধু বলতে শেখো। আমরা কেন যেন ধরে নিয়েছি যে যদি আমরা নিজেদের প্রশংসা করি তবে লোকেরা বলবে যে আমরা অহংকারী হয়ে গেছি। কিন্তু সত্যি বলতে নিজেকে প্রশংসা করা অহংকারী নয়, এটি আত্মসম্মান। যখন বাইরে থেকে কেউ প্রশংসা করে তখন আমরা হাসি, কিন্তু যখন নিজের প্রশংসা নিজে থেকে আসে তখন ভিতরে কিছু ফুটে ওঠে, একটি উষ্ণতা, একটি দীপ্তি যা বাইরে থেকে অন্য কেউ দেখুক বা না দেখুক, কিন্তু তোমার ভিতরে একটি হালকা আলো জ্বালিয়ে যায়। ভাবো যদি তুমি নিজে আজ সারাদিন পরিশ্রম করে কিছু ভালো কাজ করো, কারো সাহায্য করো বা
তোমার ভয়কে একটু হারাও, তবে কেন সন্ধ্যায় নিজেকে একটু লাইন বলবে না? পা বন্ধু, আজ তুই ভালো কাজ করেছিস, আমি তোর জন্য গর্বিত। এই লাইনটি শোনার জন্য তোমার কোনো বস, কোনো শিক্ষক বা কোনো আত্মীয়র প্রয়োজন নেই। তুমি নিজেই তোমার সবচেয়ে ভালো চেয়ার লিডার হতে পারো। আর যখন তুমি নিজের প্রশংসা করতে শিখবে, তখন তুমি নিজের মূল্য বুঝতে পারবে, তখন অন্য কারো অনুমোদনের প্রয়োজন হবে না। মনে রাখবে, আত্মবিশ্বাস সেখান থেকেই শুরু হয় যেখানে একজন মানুষ নিজেকে দেখে হাসতে শেখে। আজ থেকে নিজেকে বদলাও, আজ থেকে নিজের উপর বিশ্বাস করো, এবং আজ থেকে এটি ঠিক করে নাও যে আমি শূন্য নই, আমি সেই আগুন যা যদি জ্বলে ওঠে তবে পুরো দুনিয়া আলোকিত হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ। যদি এই ভিডিওটি তোমার ভালো লাগে, যদি তোমার হৃদয়ে কিছু অনুভব করে, যদি তোমার ভিতরে আগুন আবার জ্বলে ওঠে, তবে এই ভিডিওটি শুধু লাইক নয়, এটাকে সেই সব মানুষের কাছে পৌঁছে দাও যারা নিজেকে পরাজিত মনে করে, যারা নিজেদের উপর বিশ্বাস করতে ভুলে গেছে। কারণ হয়তো তাদের জীবনে এই একটি ভিডিও দিয়ে বদলে যেতে পারে। আমরা আবার দেখা করব একটি নতুন শুরু দিয়ে, এবং একটি আগুন দিয়ে। ততক্ষণ পর্যন্ত মনে রাখবে, আত্মবিশ্বাস কোনো উপহার নয়, এটি একটি পছন্দ। আর আজ তুমি সেই পছন্দটি করে নিয়েছো।